হাওড়ার শিবপুরে এক আবাসনে শুট আউট, গুলি মহিলার মাথা ছুঁয়ে চলে গেল এবং তারপর ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা গেল তার স্বামী তাকে নিয়ে যাচ্ছেন, নিজেই গাড়ি ড্রাইভ করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। কিন্তু কি হয়েছিল জানবো। আমার সঙ্গে দেবাশিস রয়েছেন। দেবাশিস, ঠিক কি হয়েছিল, কেন গুলি চললো, আর এই যে গুলি চালালেন, লাইসেন্স পিস্তল, আগ্নেয়াস্ত্র লাইসেন্স আছে তার কাছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল তার কোনো বৈধ কাগজপত্র নেই বা আর লাইসেন্স ছিল না, অর্থাৎ বেআইনি আর্মস কিন্তু এই গোপাল যাদব যে অভিযুক্ত স্বামী তার কাছে রাখা ছিল ব্যবসায়ী। অভিজাত এই আবাসনে এই ধরনের বন্দুক রাখা কতটা নিরাপত্তার গাফিলতি থাকে তা কিন্তু আজকে পরিষ্কার সামনে এসে গেল। মূলত যে ঘটনা, আজকে সকাল 9:30 নাগাদ পুলিশের কাছে খবর যায় যে এই আবাসনের 15 তলার বাসিন্দা পুনম যাদব সে গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাওড়ার একটি হাসপাতাল, পরবর্তীকালে সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত অতটাই গুরুতর ছিল না, যে ক্ষেত্রে পুনম দেবী কিন্তু কথাবার্তা বলতে পারছিলেন। পুনম দেবী প্রাথমিকভাবে যেটা জানিয়েছেন যে তাদের মধ্যে বচসা চলছিল, সেই বচসার পরে হঠাৎ করে তার মাথায় আঘাত লাগে বা গুলি চলে। কিন্তু একই রকম ভাবে কে গুলি চালিয়েছে তার নাম চলে আসে গোপাল যাদব, তার স্বামী। তাকে কিন্তু পুলিশ প্রথমে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে কার্যত স্বীকার করে সে গুলি করেছে এবং বেআইনি অস্ত্র কোথায় রাখা হয়েছে সেটাও সে জানিয়ে দেয়। পরবর্তীকালে শিবপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। যে তথ্য উঠে আসছে যে পারিবারিক সামান্য অশান্তিতে এই ধরনের ঘটনা, তা কিন্তু মানতে চাইছে না পুলিশ মনে করছে এর পিছনে অন্য কোনো বড় ঘটনা রয়েছে। প্রতিবেশীদের সূত্রে যেটা খবর আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উচ্ছৃঙ্খল জীবনযাপন। 2 সন্তান হওয়ার পর থেকেই কিন্তু গোপাল যাদব কিছুটা উচ্ছৃঙ্খল জীবনযাপন পালন করছিলেন। তা নিয়েই কিন্তু এই প্রতিবাদ ছিল স্ত্রীর। সে কিন্তু বারবার এই বিষয় নিয়ে রুখে দাঁড়াচ্ছিলেন, তা নিয়েই গন্ডগোল বাঁধে এবং যার জেরে তাকে গুলি করা হয়। আজকে গুলি মাথার ভিতরে না ঢুকলেও গুলির যে কার্তুজ তা কিন্তু মাথা ছুঁয়ে চলে যায়, ফলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা। পরবর্তীকালে স্বামী এবং তার ভাই অর্থাৎ গোপাল যাদবের আরেক ভাই, তারা দুজন মিলে এই তাকে হাসপাতালে নিয়ে যায়। এখনো পর্যন্ত এই ঘটনায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে, তার ফরেনসিক রিপোর্ট বা টেস্ট হবে এবং সেই আর্মস কোথা থেকে এলো সেটা খতিয়ে দেখা হবে। একদিকে বেআইনি বন্দুক রাখা, অন্যদিকে স্ত্রীকে গুলি করা, এই দুটি ঘটনার মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে তুলে তাকে নিজেদের হেফাজতে নিতে চলছে শিবপুর থানার পুলিশ। অতনু, ধন্যবাদ। ওনার আছে। বাইরে থেকে কেউ এসেছিল ওনার বাড়িতে? আমি স্যার সকাল 9টা 10টার মধ্যে তো হয়েছে, 9:30 9:50 হবে। আমি দেখছি লিফটে ক্যামেরা দিকে তাকাচ্ছি, দেখছি যে একজন লেডিস যার হয়েছে মানে আহত, উনি দাঁড়াতে পারছেন না লিফটের মধ্যে। এবার ওনাকে দুজন নিয়ে এসে ওখানে বসিয়েছে, বসাতে দেখছি পেছনে মানে গভীর আহত হয়েছে, মানে হ্যাঁ বেরোচ্ছিল, রক্ত ঝরছে। ওনার স্বামী কি বলছিলেন? ওনার স্বামী আমাকে তো কিছু বলার সুযোগ দেয়নি, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এলো করে হসপিটালে। কোনো বন্দুক বা কিছু ছিল এরকম কিছু দেখতে পেয়েছে? দেখতে सुने हैं ऐसा घटना हुआ है कि गोली लगाया, छू के निकला है, जो भी है, लेकिन एग्जैक्ट घटना हम लोग को ही नहीं मालूम। वो तो आपका उनकी वाइफ बताएगी क्या हुआ क्या नहीं है। हम लोग खुद आज शॉक्ड है कि ये क्या हुआ है, लेकिन वैसा ना एंटी सोशल है ना कुछ है। ये नॉर्मली कैसे क्या हुआ ये हम लोग खुद आश्चर्य है कि कोई बाहर का है कि कोई अंदर का है, कौन किया है ये भी अभी कुछ हम लोग को नहीं मालूम है। सबके साथ बात कर, सबसे संग आना जाना सब करता है एकदम। दोनों ही रहते थे वो? हाँ। পুনম যাদব হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি। মাথার পিছনের অংশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলি। কি অবস্থা তার? অস্ত্রোপচার হবে। হাসপাতাল কি বলছে? অভিজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। অভিজিৎ। অতনু, পুনম যাদব তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। আজ সকালেই তাকে যখন এই ইকবালপুরের বেসরকারি বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে ইকবালপুরের এই বেসরকারি হাসপাতালে সেখানে জরুরি বিভাগে দেখানোর পরে চিকিৎসকরা এটা দেখেন যে তার মাথার ডান দিক বেরিয়ে গেছে, তবে ক্ষতচিহ্ন রয়েছে এবং আচ্ছা, ধন্যবাদ। নিউটাউনে সোনা ব্যবসায়ী খুনে
অভিযোগ করা হয়েছিল যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে বেধড়ক মারপিট করে বেধড়ক মারার পর পিটিয়ে খুন করা হয়। এই অভিযোগ স্বপন কামিলা অর্থাৎ ওই সোনার ব্যবসায়ীর পরিবার করেছিল। তো যে ফ্ল্যাট বহুতল আবাসন, যে বহুতলটা নিয়ে কথা হচ্ছে, সেই বহুতলে সেদিন এই রাজগঞ্জের বিডিও এবং তার দলবল ছাড়াও আরও দুজন ছিলেন, দুই মহিলা ছিলেন। এই দুই মহিলা কারা, তারা ওখানে কি করছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে এমন অনেক তথ্য চলে আসতে পারে যে তথ্য তদন্তে সাহায্য করবে তদন্তকারীদের। এই দুই মহিলা কারা? অনুপ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই যে বহুতলটি, এই